একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনার হলো ইয়ে নিয়ে, কী নিয়ে কথা বলবো, তুলসী নিয়ে, সাদা তুলসী নিয়ে। তো সাদা তুলসী নিয়ে কী বলবো, যে সাদা তুলসীতে কী কী জৈব রসায়ন থাকে, মানে কী কী থাকে, তারপর হইলো সাদা তুলসীতে একমাত্র কী কী থাকে এইটা নিয়ে আমি কথা বলবো, মানে তুলসীর পাতায় কী কী থাকে এইটা নিয়ে কথা বলবো। তো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। তো সাদা তুলসীতে উপস্থিত থাকে হলো আপনার উদ্বায়ী জৈব যৌগের। তো সাদা তুলসী উপস্থিত থাকে উদায়ী জৈব যৌগ। তো এর কারণে এইটা থাকার কারণে এটার গন্ধ পাওয়া যায়, এইটার থাকার কারণে এটার গন্ধ পাওয়া যায়, যা আবার জাত ভেদে আবার এটা আলাদা হতে পারে। বিভিন্ন জাতে বিভিন্ন রকমের জৈব যৌগ থাকতে পারে এবং বিভিন্ন জাতের গন্ধ এক জাতের থেকে আরেক জাতে সেটা আলাদা হবে অবশ্যই। তো ইউরোপীয় যে সাদা তুলসীটা আছে, ইউরোপীয় যে সাদা তুলসীটা আছে, সেইটাতে 3:1 অনুপাতে উচ্চ মাত্রায় লিনালুল ও অ্যাস্ট্রাগল থাকে। সেটা হলো একমাত্র ইউরোপে যে সাদা তুলসীটা থাকবে সেইটাতে। আবার অন্যান্য উপাদানও থাকবে, সেটা হলো 1 থেকে 8 থাকবে আপনার হলো সিনিওল, 1 থেকে 8 থাকবে সিনিওল, তারপরে আপনার থাকবে হলো ইউজিনল, আর থাকবে হলো মিরসিন। এগুলো আপনার অন্যান্য উপাদানে থাকবে। তো আবার মিষ্টি তুলসীতে থাকবে আপনার হলো ইউজিনল, লবঙ্গের মতো থাকবে মিষ্টি তুলসীতে। তারপরে সাদা তুলসীর মূল গন্ধের জন্য দায়ী হবে হলো আপনার 1 থেকে 8 সিনিওল এবং মিথাইল ইউজিনলের জন্য আপনার সাদা তুলসী গন্ধ বেশি বেরোবে এবং আপনাদের নাক পর্যন্ত পৌঁছাবে, বা আপনার যদি নাক পর্যন্ত মানে খাবার যেটা দিবেন খাবারের গন্ধ পৌঁছাবে আপনাদের একমাত্র হইল এই সিনিওল এবং মিথাইল ইউজিনলের মাধ্যমে। তো অবশ্যই আমরা জানলাম, এটা একটা নতুন কিছু জানলাম, যে একমাত্র ইউরোপীয়তে সাদা তুলসীতে আপনার 3:1 পরিমাণে লিনালুল ও অ্যাস্ট্রাগল থাকবে। তো এটা আমরা জানলাম, এটা নতুন কিছু জানলাম আমরা। এবং তার সাথে আরও থাকবে হলো সিনেনল, ইউজিনল এবং মিরসিন। এই 3টা জিনিস এক্সট্রা থাকবে, কিন্তু এক্সট্রা যে জিনিসটা থাকবে যে দুইটা, সেটা হলো লিনালুল এবং অ্যাস্ট্রাগল। তো অবশ্যই এটা যারা জানেন না তাদের আপনি জানলেন, এবং আপনাদের বাসায় যে ছোট বড় যারা আছে তাদেরকেও এই জিনিসটা, এই ইনফরমেশনটা আপনাদের মাধ্যমে জানাবেন, তাহলে ভাববে যে আপনারাও আর কি কোনো ভালো পথেই আছেন।